দর্শক, এই মুহূর্তে আমরা এভারকের হাসপাতালে যেতে চাই। সেখানে নুরুল হক নুরু কথা বলছেন ওসমান হাদির শারীরিক বিষয়ে। তিনি খোঁজ খবর নিয়েছেন, তার পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বিশেষ করে হাদির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের দুজন, আমি সিসিটিভির ফুটেজে দেখেছিলাম দূর থেকে বোধহয় আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা গুলির শব্দ শুনে ছুটে গিয়েছিলেন, কিন্তু বেশি দূর তারা আগান নাই। আমি দেখেছি, আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন, তাদের হাতে তো বন্দুক আছে। এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে। তো কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবেন যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এবং এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে। এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করেছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নেবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া শেষ করছি। আল্লাহ।